আমি মেজো বউ বাড়ির। আমাদের বিয়ের একদিন পরেই আমার ছোট দেবর প্রেম করে বিয়ে করে বউ নিয়ে আসে আমাদের বাড়িতে। আমাদের বিয়েতে কোনো বড় অনুষ্ঠান হয়নি। আমাকে দেখতে গিয়ে পছন্দ হওয়াতে আমার শাশুড়ি বিয়ে করিয়ে নিয়ে আসে এবং বলে কিছুদিন পরে বড় অনুষ্ঠান করবে। আমাকে কিন্তু আমার শাশুড়ি মাই পছন্দ করে এনেছে, কিন্তু আমার ছোট দেবরের বউকে আমার দেবর নিজেই পছন্দ করে এনেছে। যাই হোক, আমার ছোট দেবরের বউকেও সবাই মেনে নিল। আমার গায়ের রং শ্যামলা, হাইট 5 ফুটেরও একটু নিচে হবে। ক্লাস 10 পর্যন্ত পড়েছি। আমি নামাজ কোরআন জানি এবং সংসারী একটা মেয়ে। রান্না বান্নাও মোটামুটি ভালোই জানি। আর আমার ছোট যা হচ্ছে ঢাকার মেয়ে, কি নিয়ে যেন পিএইচডিও করেছিল, বাহিরে পড়াশোনাও করেছে অনেক। আমার দেবরও বাহিরে ছিল, ওখান থেকে মূলত ওদের প্রেম। মেয়েটার গায়ের রঙও অনেক সুন্দর, হাইট 5 ফিট 5 হবে, বাপের টাকা পয়সাও অনেক। যাই হোক, আমিও বাড়ির নতুন বউ, ছোট বউ বাড়ির নতুন বউ। অবশেষে ঠিক হলো দুই ভাইয়ের বিয়ের অনুষ্ঠান একসাথেই করা হবে। আমাদের 3 পরিবারের মানুষ মিলে মোট 1200 মানুষের আয়োজন করা হলো। আমার শ্বশুর গ্রামের চেয়ারম্যান ছিলেন। গ্রামের নিয়ম অনুযায়ী আমি সেজেগুজে উঠানে চেয়ারে বসেছিলাম। সবাই আমাকে এসে এসে গিফট দিয়ে যাচ্ছিল, কিন্তু ছোট বউয়ের ডং, সে নাকি এখানে বসতে পারবে না, তার নাকি এগুলা খারাপ লাগে। সে তো সবার মুখের উপর বলেই দিয়েছে সে সং সেজে উঠানে বসে থাকতে পারবে না। সে আরো বলেছিল সে কি হাটের গরু নাকি যে উঠানে বসে থাকবে, মানুষ এসে তাকে দেখবে। কারো যদি তাকে একান্তই দেখতে ইচ্ছে হয় তাহলে রুমে এসে দেখে যাবে, এবং শর্ত দিয়েছে 2 থেকে 3 জনের বেশি তার রুমে ঢুকতে পারবে না। তার নাকি বেশি মানুষ দেখলে মাথা ব্যথা করে, মাথা ঘুরে। শাশুড়ি মাও ছোট বউকে বলে দিয়েছে আচ্ছা ঠিক আছে, কারণ শাশুড়ি মা ছোট বউকে দেখেই অনেক পছন্দ করেছে। সে ছোট বউকে নিয়ে অনেক বেশি খুশি। ছোট বউ বাড়িতে আসার পর থেকে ছোট বউয়ের অনেক খেয়াল রাখতেছে, অনেক যত্ন নিতেছে। ছোট বউকে সারাক্ষণই বৌমা এটা খাও ওটা খাও বলতেই থাকে, এবং ছোট বউয়ের সাথে ঘরে উনি বসে আছে আর আমি 100 লোকের মধ্যে উঠানে বসে আছি। এতক্ষণে কেউ এক গ্লাস পানিও দেয়নি, কিন্তু ছোট বউকে এসির নিচে বসিয়ে রেখেও ফল মিষ্টি সবকিছুর কোনো কমতি রাখছে না। সবাই ছোট বউকে দেখে এসে উঠানে আমার সামনে ছোট বউয়ের খুব প্রশংসা করছে। একবার ভাবুন তো আমার কেমন লাগে। ছোট বউয়ের বয়স আর আমার বয়স সেম। এমনও আত্মীয় স্বজন আছে আমি অসুন্দর দেখতে বলে আমাকে কাচের জিনিস উপহার দিয়েছে, আর ছোট বউ দেখতে সুন্দরী শিক্ষিত দেখে তাকে স্বর্ণের রিং কিংবা দুল উপহার দিয়েছে। বিয়ের অনুষ্ঠানে যত প্রশংসা সব ছোট বউয়ের, যত আদিক্ষেতা সব ছোট বউয়ের জন্য। আর আত্মীয় স্বজনরা তো ভেবেই উপহার এনেছে আমি গ্রামের মানুষ, আমাকে দামি জিনিসে মানাবে না। বিয়ের অনুষ্ঠানও শেষ হয়ে গেল। বাড়িতে আমি যে একটা নতুন বউ সেদিকে কারো কোনো খেয়ালই নেই, সবার নজর শুধু ছোট বউয়ের দিকে। অনুষ্ঠানের পরদিন থেকেই আমি মেজো বউ এবং বড় বউ দুজনেই রান্নায় ব্যস্ত। আর আমার শাশুড়ি ছোট ছেলের বউকে বলে এসেছে তুমি যত ইচ্ছে ঘুমাও, যখন উঠতে ইচ্ছে হবে তখনই উঠবা, কোনো কাজই করতে হবে না তোমার। আমি আর বড় বউ হচ্ছি কাজের লোক, আর ছোট বউকে শাশুড়ি মা রানী বানিয়ে রেখেছেন। ওই দিন আমি আমার স্বামীকে বলি আমিও তো নতুন বউ, আমি সব কাজ করব, আর ছোট বউ কেন ঘুমাবে? আমার স্বামীর পেটে আবার সব কথা হজম থাকে না, সে এই কথা তার মাকে বলে দিয়েছে। আমার স্বামী অবশ্য আবার আমার পক্ষ হয়ে বলেছে যে আমার বউ তো নতুন বউ, তাহলে সে কেন সব কাজ করবে আর ছোট বউ কেন শুয়ে থাকবে। তখন আমার শাশুড়ি ওই ঘটনার আর কোনো রিয়াকশন দেয়নি। কিছুদিন পর আমার চাচা শ্বশুরের বাড়িতে দাওয়াত পড়েছে, সেখানে গিয়েছিলাম আমি, আমার শাশুড়ি, আমার ছোট যা, দেবর এবং আমার স্বামী। আসার সময় চাচা শ্বশুর ছোট জায়ের হাতে 10,000 টাকা দিয়ে বলে আম্মু তুমি এটা দিয়ে কিছু কিনে খেও। সেখানে আমার খুব অপমান লাগে, কারণ আমাকে 500 টাকাও হাতে দেয়নি। বাড়ি আসার পর আমার ছোট যা আমাকে 5,000 টাকা হাতে দিয়ে বলে ভাবি নেন এই 5,000 আপনার, এটা আপনার হক। তখনই আমার শাশুড়ি মা এসে বলে আরে 5,000 টাকা দিয়ে মেজো বৌমা কি করবে, ও এত টাকার মূল্য কিভাবে বুঝবে, বরং তুমি এগুলো রাখো, তুমি কিছু কিনো এই টাকা দিয়ে। ছোট বউ আবারও 5,000 টাকা আমাকে দিতে চাইলো, কিন্তু আমি নিই নাই। কিন্তু তৎক্ষণাৎ আমার মুখ দিয়ে বের হয়ে গিয়েছিল থামো, এসব ভালো সাজার অভিনয় করবা না তো একদম। তোমার যদি টাকা দেওয়ার ইচ্ছাই থাকতো তাহলে চাচার বাড়িতেই দিতা, এখন সবার সামনে এত নাটক করছো কেন? এই কথা শুনেই আমার শ্বশুর শাশুড়ি ননদ যা সবাই বলতে লাগলো আমি নাকি ছোট বউকে হিংসা করি। অথচ আমার কষ্ট শুধু এক জায়গায়, তারা দুই বউকে কেন দুই ভাবে দেখছে। তখন শাশুড়ি মা আমাকে বলল মেজো বউ তুমি তো এই বাড়িতেই থাকবা তাই না, আর ছোট ছেলে আর ওর বউ তো কয়দিন পর ঢাকায় চলে যাবে, আবার কবে পাবো ওদেরকে ওটা তো ঠিকই নাই, ওদেরকে যে কয়দিন কাছে পাই একটু আদর যত্ন করি, তুমি এটা নিয়ে এত হিংসা করবা না। আমি তখন চুপ হয়েছিলাম, কিচ্ছু বলি নাই। ছোট দেবর ওই দিনের পরই তার বউকে নিয়ে ঢাকায় চলে গিয়েছে, কিন্তু তাদের ঢাকায় আরো 1 মাস পরে যাওয়ার কথা ছিল। আমার ছোট দেবর যাওয়ার সময় বলে দিয়ে গেছে আমার শাশুড়ি মাকে মা আমার আর আমার বউয়ের জন্য আমি সংসারে কোনো অশান্তি চাই না। ওরা যাওয়ার পর থেকেই আমার শাশুড়ি আমাকে দোষারোপ করছে। আমার শাশুড়ি বলছে আমার জন্যই নাকি ওনার ছেলের বউ আর ছেলে চলে গিয়েছে। আমার মনে নাকি অনেক হিংসা। এরপর থেকে আমার শাশুড়ি আর আমার সাথে কথা বলে না। 1 মাস হয়ে গিয়েছে, তারপরে আমার শাশুড়ি আমার সাথে আর কথা বলে না। উনি এমনিতে খুব ভালো, কিন্তু আমার সাথে কথা বলে না। আমার বড় জাকে বলে দিয়েছে তুমি রান্না করবা, মেজো বউ রান্না করলে আমি খাবো না, আমার সাথে এক টেবিলে বসে খানো না। এমনই চলছে আমার সাথে। আমার কি দোষ বলেন তো? আমাদের দুইজনকে কেন দুই নজরে দেখা হলো? কালো হই সাদা হই দুজনেই তো তার ছেলেরই বউ। এখন আমি কি করতে পারি? আমার শাশুড়ির কিভাবে মন জয় করতে পারি? আমাকে কেউ পরামর্শ দিন।
দিবেন। আমাদের সংসারটা যেন অনেক সুন্দর হয়। এটা কিন্তু কোনো স্টোরি না, এটা একটা বাস্তব ঘটনা।